নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণপাড়া এলাকার মুক্তিযোদ্ধা তাবেল ও এলাকার নিরীহ মানুষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ৫ জুন বুধবার উপজেলার তারাবো এলাকায় তারাবো বিশ্ব রোড ডেমরা সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। মানববন্ধনে সহস্রাধিক নারী পুরুষ সহ এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর আওয়ামী লীগ নেতা বকুল ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা তাবেল মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম, আওয়ামী লীগ নেতা মনসুর আলী, বাদল ভূঁইয়া, আবদুল্লাহ, নীরব ভূঁইয়া, সজীব ভূঁইয়া সহ আরও অনেকে। এ সময় বক্তারা মুক্তিযোদ্ধা তাবেল ও এলাকার নিরীহ মানুষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান। শ্রাবণ তার ছেলেপেলে নিয়ে আমাকে আক্রমণ করে এলোপাথালি কোপায়। এই যে আমাকে পেটে কোপ দিছে, আমার হাতে কোপ দিছে, আমার রানে কোপ দিছে, আইসা এলোপাথালি কোপাইছে এবং এলাকার নিরীহ মানুষদের বাড়ি ঘর ভাঙচুর করে সবার কিছু লুটপাট করে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। আমি জেলা প্রশাসককে বলবো, থানার ওসি সাহেবকে বলবো, আপনারা তদন্ত করুন, বিষয়টা আপনারা দেখেন। মাননীয় মন্ত্রী সাহেবকে বলবো, স্যার বিষয়টা আপনি দেখেন, আসলে আমরা খারাপ না তারা খারাপ।